হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে 18 রমজান যাচ্ছে। তো কি অবস্থা সবার? রোজা কেমন যাচ্ছে? যাই হোক, আজকে ওমেন্স ডে। তো ওমেন্স ডেতে সব নারীদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান নেবেন। তো এই বলে শুরু করতেছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের বাংলার লায়লা আর মজনুর। অনেক তো দেখলাম লায়লা আর মজনু বিচ্ছেদ, আবার মিল, আবার বিচ্ছেদ, আবার মিল, আবার বিচ্ছেদ, আবার মিল। এবার আর মিল হইল না। এবারে বিচ্ছেদের পরে আমাদের গরিবের প্রিন্স প্রিন্স সে আর সইতে পারলো না, সে নাকি বিয়ে করে ফেলছে। সেটা তাও আবার জানলাম তার মার কাছ থেকে। তো এক সাংবাদিক তার মাকে নিয়ে ভিডিও করলো, সেই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আমাদের গরিবের প্রিন্স সে বিয়ে করে ফেলছে। এখন আর সহ্য করতে পারলো না। আর এখন কি লায়লা পিছায় থাকবে? লায়লা মজনুর যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদটা নিয়ে কি লায়লা বসে থাকবে? আরে দেখবেন এই কয়দিন চলবে তাণ্ডব, তাণ্ডব আর তাণ্ডব। নেট দুনিয়ায় চলবে তাণ্ডব। এতদিন চলছে আলবি, তিথি, ইকরা, এখন চলবে আমাদের গরিবের প্রিন্স আর লায়লা, তাদের তাণ্ডব। এখন মাত্র জাস্ট শুরু হইলো একটা জিনিস নিয়ে, তার বিয়ের ছবি পোস্ট হইলো। এখন শুরু হবে লায়লার তাণ্ডব। আমরা এখন দেখতে পারবো লায়লার তাণ্ডব। গরিবের প্রিন্স কি করে সেটাই আমরা দেখব। তো সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে পারবেন আরো মজার মজার ভিডিও। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এটাই যে এই ওমেন্স ডেতে আলবি একটা কাজ করলো, যে কাজটা নিয়ে আমি একদমই প্রস্তুত ছিলাম না। কেউই প্রস্তুত ছিল না। এই ভিডিওটা দরকার ছিল না। সে কি দুধে ধোয়া তুলসী পাতা? সে একটা ভিডিও পোস্ট করলো, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ইকরা আপু তার ফ্রেন্ডদের নিয়ে স্মোক করতেছে। যাই হোক, বিষয়টা হলো যে কে স্মোক করে না মিডিয়াতে? হ্যাঁ, আছে অনেকেই স্মোক করে না, বাট মিডিয়া জগতের, এখন আপনি মিডিয়া জগতে থাকার পরে আপনি একটা স্মোককে দেখাচ্ছেন, এভাবে বিল্ড আপ দিচ্ছেন যে সে নেশা করতেছে, সে এইটা করতেছে, ওইটা করতেছে। তো আপনি সেই জিনিসটাকে বিল্ড আপ দিয়ে আপনার নিজের বউ, যে বউ কিছুদিন আগে, আজকে 4 দিন হয়েছে, 4 দিন কি 5 দিন হয়েছে আপনার বউ মারা গেছে, তো সেই জায়গায় আপনি তাকে খারাপ বানানোর জন্য, তাকে নিচা দেখানোর জন্য ওমেন্স ডের দিন আপনি একটা মেয়েকে এরকম ভিডিও পোস্ট করলেন যে আপনি যাতে ভালো হতে পারেন। আপনি কি সেখানে ভালো হইলেন? আপনি নিজেকে একবারও চিন্তা করছেন? আপনি নিজের বিবেকে একবার বাধা দেয় নাই যে আমি আমার মরা বউ, যাকে নিয়ে আমি ভিডিও পোস্ট করতেছি, সে কিছুদিন আগেও আমার বউ ছিল, তাকে নিয়ে আমি ভিডিও পোস্ট করতেছি। আপনি জনগণের কাছে এসে মাপ চাইতেন যে না, আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সবাই সবাই বিবেচনা করতো। এইটার পরে কি আপনাকে কেউ মাফ করবে? আপনি নিজেকে একবার কোশ্চেন করেন। কোশ্চেন করার পরে তারপরে আপনি আসেন। আই থিঙ্ক সো, আমার পক্ষ থেকে আমি কোনোদিনও এরকম কোনো মানুষকে পছন্দ করি না যে নারীদের অসম্মান করে। তো আপনি একটা নারীকে ওমেন্স ডের দিন অসম্মান করছেন, এরকম ভিডিও আপনার পোস্ট করা কোনোভাবেই শোভা পায় নাই। এরকম ভিডিও, আপত্তিকর ভিডিও, এখন বলবেন আমি কি ভিডিও পোস্ট করছি। আপনি না হয় এই ভিডিও কে পাইলো? কোথা থেকে আসলে এরকম ভিডিও? কিছুদিন আগে আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টে আপনি বলছেন যে আপনার ওয়াইফ ছিল নেশাগ্রস্ত, মদ্যপান করা, যাবতীয় নানান কিছু। হঠাৎ করে একটা ভিডিও পোস্ট হয়ে গেল। আমরা অনেক বোকা না? আপনি একটা কথা বলবেন, সেটাও আমরা বিশ্বাস করবো, জগতের সবাই। এতগুলা মানুষ আপনার এগেনস্টে কথা বলতেছে, আপনি একলা তার মাফ না চায় আপনি নিজেকে ডিফেন্ড করতেছেন। নিজেকে ডিফেন্ড করতে গিয়ে আপনি আপনার ওয়াইফকে খারাপ বানাইতেছেন। একবার নিজেকে কোশ্চেন করেন।
আশা করি উত্তর পাওয়া যাবেন। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনি আর নেক্সট টাইম এরকম কোনো কাজ করবেন না। সম্মুখীনে আইসা মাফ চান, আপনাকে মাফ করে দেওয়া হবে, কিন্তু আপনি আর নেক্সট টাইম এই কাজগুলো করেন না। ধন্যবাদ।